11 মাস আপনি আমি গুনার কাজ করছি, নাফরমানির কাজ করছি। আমরা জিসিমের মধ্যে বিভিন্ন ধরনের গুণা লাগাই, আমরা গুনার মধ্যে ডুবে গেছি। আল্লাহ 1 মাস আমরা নিয়ামত দান করছেন, যে মাস এটা হলো রহমতর মাস, যে মাস এটা হলো বরকতর মাস, যে মাস এটা হলো নাজাতর মাস, যে মাস এটা হলো মাগফিরাতর মাস, যে মাস হলো কোরআন নাজিলের মাস। এই মাস 1 মাস বন্দা বান্দিরে রোজা ধরাইয়া আল্লাহ যেন একটা গাড়ি সার্ভিসিং করে যেন গাড়িরে আপনার পবিত্র পরিষ্কার করা হয়, অনুরূপ ভাবে 1 মাস আল্লাহ রোজা ধরাইয়া বন্দা বান্দির গুনারে আল্লাহ সার্ভিসিং করে আল্লাহ পরিষ্কার করেন। সুবহানাল্লাহ। আয়াত হইল সূরা বাকারার 183 নম্বর আয়াত। আল্লাহ ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। আল্লাহ ফরমায়, হে আমার ইমানদার বান্দা বান্দিগণ, ও আমার বিশ্বাসী বান্দা বান্দিগণ, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে। কিভাবে? কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, আগর উম্মত হলোর উপরে, আগর পূর্বপুরুষ যারা আসলা প্রত্যেক নবী হলোর উপরে আপনার রোজা ফরজ আসলো। তবে আমরা আমাদের মধ্যে তো 1 মাস রোজা ফরজ আসলো না, কেউর 1 দিন রোজা আসছিল, 1 দিন রোজা ছাড়া আসলো, কেউর 3 দিন রোজা ফরজ আসলো। ভিন্ন ভিন্ন ভাবে আগর উম্মত হলোর উপরে, আগর নবী হলোর উপরে রোজা ফরজ আসলো। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিনে ফরমান, ও আমার ইমানদার বান্দাগণ, আমি আল্লাহ তোমাদের উপরে 1 মাস রোজারে ফরজ করে দিলাইছি। 1 মাস রোজা দিয়ে আমরা লাভ কিতাইব। এরপর আয়াত, এই আয়াতের লাস্টের অংশের মধ্যে আল্লাহ ফরমায়, লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা পরহেজগার হইবাই, মুত্তাকি পরহেজগার হই যাবাই। ও বান্দাগান, এই দুনিয়ার জমিনের মধ্যে 12টা মাসে একটা বছর, এখানে আরবি মাসে 12টা মাসে 1 বছর, বাংলায় 12 মাসে 1 বছর, ইংরেজিতে 12 মাসে একটা বছর। 11 মাস আপনি গুনার কাজ করছো, না ফরমানের কাজ করছো, সুদ খাইছো, ঘুষ খাইছো, মদ পান করছো, জিনা করছো, ফরজ জমিন টারাইয়া খাইছো। ও বান্দা, বিভিন্ন খরচ বিভিন্ন ধরনের গুনার কাজ করছো। আমি অনুরোধ করবো বাইরে, এই 1 মাস হওয়ার আগে তুমি তওবা করে নাও। আয় আল্লাহ, এই জমিনের মধ্যে আর জীবনে কোনোদিন সুদের কারবার করতাম না, ঘুষ খাইতাম না, ফরজ জমিন খাইতাম না, ফরজ জমিন টেরিয়া খাইতাম না, এতিমর মাল ডাবিয়া খাইতাম না, দুর্বল মানুষের জুলুম অত্যাচার করতাম না, শ্রমিকদের অধিকার মারিয়া খাইতাম না। এইভাবে আপনি প্রতিজ্ঞা করিয়া তওবা করিলাম। এই তওবার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের গুনাহ আল্লাহ মাফ করিয়া দিলাইবা। একটা গাড়ি 1 মাস 2 মাস 3 মাস চালানির পরে গাড়ির মালিক যাই দেখবা সার্ভিসিং করিয়া গাড়ির একবারে পরিষ্কার করতে লাগে, লাগে না নি? জি লাগে না নি? অনুরূপ ভাবে মুসলমান, 11 মাস আপনি আমি গুনার কাজ করছি, নাফরমানির কাজ করছি। আমরা জিসিমের মধ্যে বিভিন্ন ধরনের গুণা লাগাই, আমরা গুনার মধ্যে ডুবে গেছি। আল্লাহ 1 মাস আমরা নিয়ামত দান করছেন, যে মাস এটা হলো রহমতর মাস, যে মাস এটা হলো বরকতর মাস, যে মাস এটা হলো নাজাতর মাস, যে মাস এটা হলো মাগফিরাতর মাস, যে মাস হলো কোরআন নাজিলের মাস। এই মাস 1 মাস বন্দা বান্দিরে রোজা ধরাইয়া আল্লাহ যেন একটা গাড়ি সার্ভিসিং করে যেন গাড়িরে আপনার পবিত্র পরিষ্কার করা হয়, অনুরূপ ভাবে 1 মাস আল্লাহ রোজা ধরাইয়া বন্দা বান্দির গুনারে আল্লাহ সার্ভিসিং করে আল্লাহ পরিষ্কার করেন। সুবহানাল্লাহ। 1 মাস আল্লাহ রাব্বুল আলামিন আমরা রোজা রাখাইয়া আমরা গুনাহ তিন পাকা সাফ করুন। এই যে মাস, এই মাস আজকে আমি যেভাবে আপনাদের সামনে রমজান শরীফ সম্পর্কে আলোচনা করি, এইভাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে একদিন সাহাবায়ে কেরামের সামনে এইভাবে অনুরূপভাবে ওয়াজ করতা। নাসাই শরীফের হাদিস, হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। قال رسول الله صلى الله عليه وسلم আতাকুম রমাদানু শাহরুন মুবারাকুন। আল্লাহর হাবিব একদিন সাহাবায়ে কেরামগুলোর সামনে ফরমায়, আমার সাহাবায়ে কেরামগণ, তোমাদের সামনে একটা মাস আইতেছে, যে মাসের নাম এটা হলো আপনার রমজান মাস, যে মাস এটা হলো আপনার বরকতের মাস। আতাকুম রমাদানু শাহরুন মুবারাকুন, রমজান মাস আর শাহরুন মুবারাকুন, এই মাস হলো বরকতের মাস। নবীজি বর্ণনা করতা। এরপরে রাসূলুল্লাহ ফরমান, ফারাদাল্লাহু আযজা ওয়া জাল্লা আলাইকুম সিয়ামাহু। রাসূলুল্লাহ ফরমান, আমার উম্মত, এই মাসের মধ্যে আল্লাহ তোমাদের উপরে 1 মাস রোজারে আল্লাহ ফরজ করে রাখছে। 1 মাস
আল্লাহ রাব্বুল আলামিন রোজারে ফরজ করছেন। এরপরে নবীজি বর্ণনা করটা তুফতাহু ফিহি আবওয়াবুস সামাই, আল্লাহ রাব্বুল আলামিন এই মাস আসমানের সমস্ত রহমতের দরজারে আল্লাহ খুলিলেন। ও তুগলাকু ফিহি আবওয়াবুল জাহিম, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের সব দরজারে আল্লাহ বন্ধ করিলেন। ও তুগাল্লু ফিহি মুরাদাতুশ শায়াতিন, আল্লাহ রাব্বুল আলামিনে এই মাস ল্যাংলা শয়তান মিস্টার ইবলিস শয়তান আল্লাহ বন্ধ করলেন। হুকুম সুবহানাল্লাহ। এই মাসের সওয়াবের উদ্দেশ্য, নেকির উদ্দেশ্য যদি কোনো বান্দা রোজা রাখেন কতখান সওয়াব। আল্লাহর হাবিবে ফরমাইতে বুখারী শরীফের হাদিসের বর্ণনাকারী সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, আল্লাহর হাবিবে ফরমাইতে যদি কোনো মানুষে সওয়াবের উদ্দেশ্যে রমজান শরীফের রোজা রাখবা এই মানুষের গুনারে আল্লাহ মাফ করে দিলেন। হুকুম সুবহানাল্লাহ। রমজান শরীফ যখন আয় প্রথম রাত্রের ফজিলত সাব গুরুত্বপূর্ণ কথা যার, কিন্তু এটা বাদে পাইতে না। রমজান শরীফের প্রথম রাত যখন আয়, যেদিন আমরা তেরাবি নামাজ পড়ি ওটা হইল রোজার প্রথম রাত, যেদিন তেরাবি পড়ি এই রাত করে ফজিলত। রমজান শরীফের প্রথম রাত্রের ফজিলত একটা ফজিলত যদি হই নাই বাদে আমি আপনি ক্যালকুলেটার স্যাটেলাইট থার্মোমিটার লাগাইলে বুঝবেন বাকি কিন্তু কতক্ষণ ফজিলত আছে। হাদিসের কিতাবের নাম হইল তিরমিজি শরীফ। হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। قال رسول الله صلى الله عليه وسلم إذا كانت أول ليلة من شهر رمضان صفدت الشياطين ومردت الجن, আল্লাহর হাবিবে ফরমায় রমজান শরীফের প্রথম রাত যখন আপনার উপস্থিত হয় এই প্রথম রাত আল্লাহ সর্বপ্রথম শয়তান ও আল্লাহ জিনজিরের মাধ্যমে বন্ধ করে দেয়। রমজান শরীফের প্রথম রাত আল্লাহ রাব্বুল আলামিনে ল্যাংলা শয়তান মিষ্ট মনা হল রে নবীজির হাদিস পড়িয়ারিনো অন্য কোনটা না, কিসা কাহিনী না, নবীর হাদিস পড়িয়ার শোনা মনি হল খেয়াল করে শুনো মায়া লাগার মুখে যেহেতু গামরি আশা দেয় আনামাতে আলী ওয়াজ শুনো তোরা বাদে মৌলানা কারি নজরুল ইসলাম সাহেব তশরিফ লই আইবা। আমি বেশি সময় আপনারা কষ্ট দিতাম না, বুধ ভাইয়ার কিছু কষ্ট আর নাই দিতে চাও জি। রাসূলুল্লাহ ফরমায় যখন রমজান শরীফের প্রথম রাইতাই যায় এই রাত সর্বপ্রথম আল্লাহ মিস্টার ইবলিস শয়তান সমস্ত শয়তানের দল রেলে বন্ধ করে লাইবা। 2 নম্বরে আল্লাহর হাবিবে ফরমানো মারাদাতুল জিন, জিন জাতির মাঝে যারা নিকৃষ্ট আছেন জিন্নে মুমিন এক গুরু আছেন, আর নিকৃষ্ট জিন খবিস জিন একটা আছেন, ও খবিস জিনগুলো আল্লাহ আবদ্ধ করিলেন। এরপরে রাসূলুল্লাহ ফরমান ওগুল্লিকাত আবওয়াবুন নার, আল্লাহ জাহান্নামের সমস্ত দরজারে আল্লাহ বন্ধ করে দেবা। না সুবহানাল্লাহ। জাহান্নামের সব দরজা আল্লাহ বন্ধ করেন। ও ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, আর আল্লাহ জান্নাতের সমস্ত জান্নাতের দরজা খুলিলেন। অর্থাৎ রমজান শরীফের প্রথম রাত যখন আয় যত আযাবী হল আছেন কবরের যত আযাবী হল তখন সবার কবরের আযাবরে আল্লাহ মুক্ত করিলেন। জোরে হোক না সুবহানাল্লাহ। এর কবরের আযাবের দরজা যেটা আছে এটারে আল্লাহ বন্ধ করিলেন। এরপরে আল্লাহর বান্দাগান আল্লাহর তরফ থেকে গায়েব তিন আওয়াজ আয়, আল্লাহর হাবিবের হাদিস আল্লাহর তরফ থেকে বান্দাবান্দির প্রতি একটা গায়েব তিন আওয়াজ আয়, ওয়ায়ুনাদি মুনাদিন ইয়া বাগিয়াল খায়র আকবিল, আল্লাহর তরফ থেকে একজন খানেওয়ালা কইন ও বান্দা তুমি যেভাবে নেকির কাজ করতেছো তুমি বেশি বেশি করে তুমি নেকির কাজ করিয়া যাও। ও বান্দা তুমি নেকির দিকে দিয়ে আরো তুমি অগ্রসর হইতে থাকো। আর আরেকজনে ও কথা কইতে থাকুন ওয়া বাগিয়াশ শাররি আকসির, রাসূলুল্লাহর হাদিস আল্লাহর তরফ থেকে গায়েব তিন আরেকজনে খানেওয়ালা কইন ও বান্দা তুমি গুনার কাজ করতেছো তুমি আর গুনার কাজ তুমি করিও না। অর্থাৎ তুমি বন্ধ হয়ে যাও, তোমার হাত বন্ধ করো, জবান দিয়ে গুনার কাজ করতে গুনার দিন তুমি বন্ধ হয়ে যাও। আর আরেকজন এখন তুমি নেকির দিকে দিয়ে আসো তোমার নেকির তুমি বাড়াইতে থাকো, আর গুনাহ করাতে আসো তুমি গুনারে বন্ধ করি নাও। এই যে রোজা রাখি আমরা খাল লাগি রাখি দুনিয়ার কোনো মানুষের লাগি নিত্রা মাতুই না, আল্লাহর লাগি। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা মাস আমরা দান করছেন এই মাসের প্রত্যেকটা ইবাদতের মাঝে রিয়ার
কম বেশক কিছু বুক বাতাস পাওয়া যায়, লোক দেখানো আবাদতের মাঝে একটা বাতাস পাওয়া যায়, কিন্তু রমজান শরীফের রোজার মাঝে রিয়া অর্থাৎ লোক দেখানোর কোনো ধরনের কোনো বউ বাতাস পাওয়া যায় না। মাত ঠিক আছে না? আপনারা বলছেন যাই রোজা রাখবা, তাই না গরত দরজা খাটিয়াও থাকলে তাই খাইতা না। মাত বুঝা গেছে? সামনে রমজান শরীফ আর আপনারা খুশি নানি? আপনারা তো খুশি, কারণ যারার ভিতরে ইমানি জজবা আছে এরা খুশি, এরা আল্লাহর শুক্রিয়া আদায় করেন। আর কত মানুষ নয়াটি লাগে মুখে যাইতে পারতা না, আশ্রয় বাদে আপনি বাড়িবার, আপনি তো রোজদারি মানুষ, সেই তো করে খেসি আইসো, নেনারে গিয়া করে নেনা তোমার আব্বা খানো, এক গিয়া খর আব্বা অমুক সাবে খুঁজাইতে আপনারে নেনা গিয়া নেনা রেখে গিয়া কইস আব্বা কুসুম করো নাই, হে গিয়া বারে এখন আব্বা ভাত খাওয়ার তাই কুসুম করো নাই। ইল্লা ওই আপনারা গ্রামে হয়তো নাই। কত মাসের মুসিবত এই রমজান শরীফ, আর কত মাসের রহমত। আমরা রহমত চাই না কিতা কইন আপনারা? জি, এই রমজান শরীফ আল্লাহর হাবিবে ফরমাইতরা এবার দুরূদ লোক আর চাও হয় না, আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। তো রমজান শরীফের রোজা, এই রোজার প্রত্যেকটা জিনিসের সওয়াব আল্লাহ দান করবা। আল্লাহর হাবিবে ফরমাইতরা আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াকুলুল্লাহু তাআলা হাদিসে কুদসি, এটা কুল্লু আমাল ইবনে আদম লাহু ফালাহুল ফাল হাসান পর্যন্ত আল্লাহ সব দান করেন। খুব কানা সুবহানাল্লাহ। ইল্লা সিয়াম, খুশির খবর হইল জাস্ট রোজা ছাড়া। গভীর মাত আল্লাহ কইতরা আমার বন্দারে আমি টাইম যখন নেক আমল করো, নেকি 10 গুণ 3 লিয়া 700 গুণ পর্যন্ত আমি আল্লাহ সওয়াব দান করি, একমাত্র রমজান শরীফের রোজা ছাড়া। এটার পুরস্কার স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন দিবা। ইল্লা সিয়াম হুয়া লি আনা ওয়া আজজি। রমজান শরীফের রোজা আল্লাহ কইতরা যে বন্দা একমাত্র আমার লাগি এটা রাখরা, চাইলে দরজা কাটিয়া খাইতে পারবা না নি? জি, দুনিয়ার কোনো মানুষে দেখলে দেখুক, লুকাইয়াও খাইতে পারবা না নি, কিন্তু আল্লাহর বন্দার করো বিভিন্ন হলোর খানি আছে, আল্লাহর বন্দা চাইলে খাইতে পারতা, কিন্তু একমাত্র মালিকরে ডরাইতরা, মালিকরে ডরাইয়া তার মুখের মধ্যে এক ফুটা জলও দিতরা না, এক জোড়া লোকমাও দিতরা না। এটা কারে ডরাইয়া? আপনারা কইছেন আরে ডরাইয়া? আল্লাহরে ডরাইয়া। ও আল্লাহ কইতরা বন্দায় যখন নেক আমল করবা, নেক আমলের সব 10 থেকে লইয়া 700 গুণ পর্যন্ত একমাত্র রমজান শরীফের রোজা ব্যতীত এই রোজার পুরস্কার আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বন্দার আমার হাত দ্বারা দান করব। জোরে হও সুবহানাল্লাহ। রব যত বড়, রবের পুরস্কার তত বড়। আল্লাহ যত মহান, মহান আল্লাহর মহান পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন আমরা দান করবা। তো আমার বুজুর্গণ, যারা রোজা রাখবা এইগুলো মানুষরে কিয়ামতের দিন স্পেশাল একটা দরজা আল্লাহ দান করবা। বুখারী শরীফের হাদিস, হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম হযরত সাহল রাদিয়াল্লাহু তাআলা আনহু। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না ফিল জান্নাতি বাবান ইউকালু লাহু রায়্যান। আল্লাহর হাবিবে ফরমায় জান্নাতের মধ্যে একটা দরজা আছে, যে দরজার নাম হয়ে থাকলো আপনার রায়্যান। নাম কি কইছেন? রায়্যান নাম। ইয়াদখুলু মিনহু সাইমুনা ইয়াউমাল কিয়ামা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় কিয়ামতের ময়দানে এই রায়্যান নামক দরজা বাই সমস্ত রোজদার মানুষকে প্রবেশ হইবা। কিয়ামতের ময়দানে লা ইয়াদখুলু মিনহু আহাদুন গায়রুহুম, এই দরজা বাই রমজান শরীফের রোজা রাখনেওয়ালা মানুষ ব্যতীত আর কোনো মানুষ হামাইতে পারত না। এই দরজার তিন আওয়াজ হইব আইনা সাইমুন। আইনা মানে কোথায়, সাইমুন মানে রোজদারি, তুমি তাই কোথায়? কিয়ামতের ময়দানে মুসলমান লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ হাসরের ময়দানে বাইর হইবা। হযরত দাউদ আলাইহিস সালামের উম্মত হল বাইর হইবা, হযরত ঈসা আলাইহিস সালামের উম্মত হল বাইর হইবা, হযরত মূসা আলাইহিস সালামের উম্মত হল বাইর হইবা, আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হল বাইর হইবা। সব উম্মতে যাইবা জান্নাতের মধ্যে যাইতা, কিন্তু এই জান্নাত থেকে বাবুর রায়্যান নামক যে জান্নাত, এই জান্নাতের দরজা তিন আওয়াজ যাইব আইনা সাইমুন, হে রোজদারের দল তোমরা কোথায় রে? যখন যারা জমিনের মধ্যে রোজা 1 মাস সিয়াম সাধনা করছেন, আল্লাহরে রাজি করার
উদ্দেশ্য সিয়াম সাধনা করেছেন হাসরের ময়দানও ফায়াকুমুনা লা ইয়াদখুলু মিনহু আহাদুন গায়রুহুম, সব রোজদারের দল সেই জান্নাতুর সেই রায়্যান নামক দরজার সামনে গিয়ে আপনার উপস্থিত হয়ে যাইবা। সব মানুষ রোজদারি মানুষ বাবুর রায়্যান নামক জান্নাতের সামনে গিয়ে হামাইবা, আর ও এরারে পারমিশন দেওয়াইব, এরা জান্নাতের মধ্যে হামাইবা। আল্লাহর হাবিবে ফরমাইতরা ফাইজা দাখালু উগলিকা, যখন এরা প্রবেশ হইবা, প্রবেশ রোজদারি মানুষ এই রাইয়ান নামক জান্নাতে যখন ঢুকিবা, ঢুকার সঙ্গে সঙ্গে ইকানোর দরজা বন্ধ হয়ে যাব, অন্য কোনো মানুষ গিয়া ইকানোর হামানির সম্ভব হইতো না। আমরা একটা মাস রোজা রাখতাম, আমরা সবে রোজা রাখি, তো কোনো অসুবিধা নাই। রোজা আমরা একটা মাস রাখতাম, জেলা নমাজ বলা ফরজ, ইমান আনা ফরজ, ইসলাম তো বুনিয়াদ ইসলাম হয় ফরজ, বক্তব্য বাচ্চাতে বলেন কলিমা নমাজ রোজা হজ জাকাত। ইসলাম ধর্মর একটা রুকন, একটা কুটি হয়ে থাকলো রমজান শরীফের রোজা রাখা। রোজা রাখা ফরজ, রোজা সুন্নত না। তেরাবিন নমাজ সুন্নত, তেরাবিন নমাজ কিতা সুন্নত। যদি কোনো বন্ধায় দিনের বেলা রোজা রাখুন, রাত্রে তেরাবিন নমাজ বলেন, লাভ কিতাইব? হাদিস শরীফের মধ্যে আছে, নাসাই শরীফের হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم إن الله تبارك وتعالى فرض صيام رمضان عليكم, আল্লাহর হাবিবে ফরমান ও আমার সাহাবায়ে কেরামগণ, তোমাদের উপরে এক মাস আল্লাহ রমজান শরীফের রোজারে ফরজ করছেন। ও সানানতু লাকুম কিয়ামাহু, আর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদের উপরে এক মাস তারাবির নামাজের সুন্নাত করছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনে রোজারে ফরজ করছেন, আর নবীজি কইতরা ও সানানতু মানে সুন্নত করছি লাকুম তোমাদের জন্য, কিয়ামাহু অর্থাৎ কিয়ামাহু দি মুরাদ হয়ে থাকলো তেরাবিন নামাজ। তেরাবিন নামাজও গিয়া তাড়াহুড়া করতাম। আমরা মাঝে আসুন জানি তোরা গভীরভাবে খেয়াল করুকা, বহুত বারিকে মাত কইম। তেরাবিন নামাজ পড়ার পরে দোকানও কার কিছু জায়গা তো কিছু গপসপ হয়, তোমরা মসজিদে কত সময় লাগছে, হলে আমরা এনে মাতিও না 1 ঘন্টা লাগছে, তোমরা এনে কত সময় লাগছে, আমরা এনে 45 মিনিটের ভিতরে মেসাবে দোয়া করে 6:30 চল্লিশ। এলা হয় না আলোচনা। যে মসজিদের শর্টকাট শেষ হয়ে যায় ও মসজিদ খালি তেরাবিন নামাজে মানুষ যায়। ও বা একটা কথা আমি কইতাম চাইয়া, যে মসজিদ ইমাম সাহেব কোরআন তিলাওয়াত করার সময় চাই সূরা তেরাবিও খতম তেরাবিও, এই তিলাওয়াত করার সময় যদি তাই তরতিলর সহিত অর্থাৎ ইজহার একফা এদগাম বেলাগুন্না মালগুন্না হরফর মখরজ সিফত কিতা ইতা জিনিস যদি খেয়াল না করিয়া জানে জেলা যারা হল যে তিলাওয়াত করেন, সোশ্যাল মিডিয়া আমি এই শব্দ হইতে পারি না, নাইলে হয়ে দিলাম হয় হয়তো বেড়া লাগে যে যদি কাট করিয়া তারা দিতা না কাট করিয়া ও তারা তেন আরেক করে মানুষ আছে কাট করিলে পোস্ট মারি দিবা, তখন আমি বিপদে পারিব। আর এই মাতর মাঝখান তাকবার আগগুড়ি যেন মিলে মাতিলাম এনি মাত তাকতো না, তখন বুঝতে খালি রোস্ট মারবা, এলে আমি কেন মারতে মারতাম না চাই। আর এমন হল তিলাওয়াত যেটা তিলাওয়াত মুক্ত দিয়ে হলে বুঝইন না, এই জাতীয় তিলাওয়াত ইমাম সাহেব হলে ফলইন না। কিন্তু কিছু কিছু জায়গাত বালাহরি জাজ করিয়া ইমাম হল রাখবা, খালি লেবাস দেখিয়া মেসাব হইবা না। কোরআন তিলাওয়াত তার একটা রুল আছে, তজবিদ সহকারে যদি তিলাওয়াত না হয়, যে জায়গাত গুন্না করতে লাগে গুন্না ওয়াজিব যেন, কিন্তু গুন্না করা ওয়াজিব। হরফর মখরজ জালর মখরজের জায়গাত যদি জয় বার হয়ে যায় নমাজ ফাঁসি দইব। হ্যাঁ, এর লাগে তেরাবিন নমাজও আমরা গিয়া তাড়াহুড়া করতাম না, মেসাবরে গিয়া চাপ দিতাম না। আপনারা গিয়া একটা মাস রোজা রাখছেন, দিনের বেলা রাইত তেরাবিন নামাজ ভরিতা, তোরার সময় লাগি যাও 5 মিনিট 10 মিনিট 20 মিনিট সময় যদিও লাগি যায়, এই লাগের খানো আপনারা হয়েছেন মসজিদও লাগে না খানো লাগে।